সরি এভরিওয়ান, আমার একটা জিনিস চেক করার ছিল, ওইটা চেক করে আসলাম আর কি। সো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে শ্যালো কপি। এখন আমরা চেক করি যে এখানে আসলে কি হচ্ছে। আমরা একটা অবজেক্ট দিলাম, যেখানে হচ্ছে ইউজার থাকলো, অ্যান্ড ওইটাকে আমরা কপি করে আরেকটা কপির মধ্যে অবজেক্টে রাখলাম। So, আমাদের এখানকার যত ডাটা ছিল সব এখানে কপিতে কপি হয়ে গেছে স্প্রেড অপারেটর দ্বারা। এখন আসি, আমরা যদি এখানে কপিতে কিছু চেঞ্জ করি, copy dot name equals to সবুজ দেই। সো আমাদের এই যে কপির যে নেমটা আছে না, এখানে এখানে নেম, এটা আসলে চেঞ্জ হয়ে যাবে, বাট আমাদের অরিজিনাল এটা চেঞ্জ হবে না। এই যে আমাদের অরিজিনাল ইউজার ইউজার ডেটাটা শো করতেছে এখানে আকাশ H20, আর থানা এটা 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 আসলে আমাদেরকে চেঞ্জ হয়ে গেছে নেমটা এখানে আমরা এভাবে কপি করলে। বাট আমরা যদি এখানে আরেকটা কপির মধ্যে যদি আমরা চেঞ্জ করতে চাই ওর থানা, কপি ডট অ্যাড্রেস ডট থানা, এখন যদি আমরা এখানে মিরপুর দিয়ে দেই। সো এখন আমরা একটু চেক করি আসলে কি চেঞ্জ হয়, এখানে আসলে শ্যাডো কপির ঝামেলাটা লাগে। সো আমরা যখন এখানে কপির অ্যাড্রেসটা চেঞ্জ করলাম থানা, আমাদের ইউজারের মেইন যে অরিজিনাল ইউজার আছে তার থানাটাও চেঞ্জ হয়ে গেছে সেনবাগ থেকে কোথায়, মিরপুরে। বাট আমরা তো এখানে কপি করছিলাম, এটা তো হওয়ার কথা না। সো এখানে যে কাহিনীটা ঘটে, যে আমাদের ইউজার মধ্যে থেকে সবগুলো ডেটাকে সে ঠিকই কপি করে, বাট এখানে অ্যাড্রেস যে নতুন একটা অবজেক্ট, নেস্টেড অবজেক্ট, সেটার রেফারেন্সটাকে সে এখানে কপি করে। সে এখানে রেফারেন্সের ডেটাটাকে কপি করে না, সে এখানে ফুল ওই রেফারেন্সের মানে ওই অবজেক্টের রেফারেন্সটাকে কপি করে জাস্ট এখানে কপির মধ্যে বসিয়ে দিয়েছে। সো যতই আমরা কপি করি না কেন, এটার যে অবজেক্টের রেফারেন্স, এখানকার যে অবজেক্টের রেফারেন্স, দুইটাই তো সেম অবজেক্টকে ইন্ডিকেট করতেছে। এই যে আলাদা করে যে অ্যাড্রেসটা আছে এখানকার তো মানে ডিরেক্ট করতেছে, এটাকে পয়েন্ট করতেছে। সো আমরা যদি এটাকে চেঞ্জ করি, এটা আমাদের দুইটা জায়গায় চেঞ্জ করবে। সো এটাকেই প্রিভেন্ট করার জন্য আমরা একটা ইনকল ইনবিল্ট ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে স্ট্রাকচার ক্লোন ইউজার। আচ্ছা, এটাকে যদি আমরা একটু প্রিভিয়াসলি দিই তাহলে আমাদের সুবিধা হবে। আমি জাস্ট এটাকে চেঞ্জ করি, স্ট্রাকচার ক্লোন ইউজার। এখন যদি আমরা চেক করি যে হ্যাঁ, এখন কিন্তু আমাদের অরিজিনাল যে অ্যারেটা আছে এটার মধ্যে কোনো চেঞ্জেস আসে নাই। এখানে সেনবাগ যেমন ছিল তেমনই আছে, অ্যান্ড এখানে নেক্সট যে অবজেক্ট আছে সেখানে হচ্ছে কি চেঞ্জ হয়ে মিরপুর চেঞ্জ হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের ডিপ ক্লোন অ্যান্ড শ্যালো ক্লোনের মধ্যে পার্থক্য। সো এখানে এটাই লেখা আছে যে deep copy creates an entirely new object ensuring there are no shared references to nested object. সো আমরা যদি এখন এটাকে চেক করি যে ইউজার ওয়ান কি কপি সেম কিনা, সেম অবজেক্ট কিনা, এক্ষেত্রে ফলস দিবে। ফলস, এখানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এই যে ফলস। কজ এখানকার অবজেক্ট আলাদা, এখানকার অবজেক্ট আলাদা, দুইটাই হচ্ছে গিয়ে হার্ডলি কপি হয়ে গেছে। So next slide is key takeaways. Understanding how data storage works in JavaScript is crucial for avoiding bugs and writing cleaner. So এই যে অবজেক্ট এন্ড রেফারেন্সের যে বিষয়টা দেখলাম আজকে আমরা। সো এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। যে যখন আমরা একাধিক ইউজারকে ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের ইউজারগুলো যেন সেম অবজেক্টকে রেফার না করে, সেজন্য আসলে এই যে টপিকগুলো খুব ভালোভাবে জানা দরকার। অ্যান্ড আমরা যখন কোনো ফাংশন ক্রিয়েট করব, সেখানে আসলে আমরা অবজেক্টকে পাস করতেছি নাকি ভ্যালুকে পাস করতেছি, সেটার জন্য আসলে আমাদের এই টপিকটা জানা দরকার। সো দ্যাটস all for today. Hope to uh, see you in next video.